Hello, my dear students. This is Abed Rahman. I'm a teacher. Today I took some questions and to the answers, and those will be discussed in front of you. So be attentive. তোমাদের দুটো পোয়েমের ওপর কোয়েশ্চেন্স আর তার আনসারগুলো আলোচনা করেছি। সি ফিভার হয়েছে আর দ্য ফেবল হয়েছে। আজকে যেটা হবে সেটা হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি। এই ওন ট্রু ফ্যামিলি যে কবিতাটা রয়েছে এর উপর কিছুটা কোয়েশ্চেন্স আর তার পাশাপাশি আনসার রয়েছে, সেগুলো আমি একটু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, একটু তোমরা অ্যাটেন্টিভলি শুনবে। When did the poet come twice awake? কখন কবি দ্বিগুণ সচেতন হয়েছিল? দ্বিগুণে সচেতন হয়েছিল কখন, মানে কোন সময়টাতে বা কোন মুহূর্তে কবি দ্বিগুণে সচেতন হয়েছিল, মানে যেমনটা সচেতন তিনি আগে ছিলেন না, ঠিক আছে, তার ডবল সচেতন হয়েছিল। তবে কোন সময়টাতে? দেখো, when an old woman opened her little bag before the poet, যখন একটি বৃদ্ধ মহিলা ওপেন্ড হার লিটল ব্যাগ, তার ছোট্ট ব্যাগটা খোলে, বিফোর দ্য পোয়েট, কবির সামনে, সারাউন্ডেড বাই দ্য ট্রি ট্রাইব অ্যান্ড টাইড। সারাউন্ডেড বাই দ্য ট্রি ট্রাইব, এখানে ট্রি ট্রাইব বলতে তোমার গাছ উপজাতি বলতে তোমার ওক গাছকে বলা হয়েছে। আর যে কবিকে, দেখো যে হু ওয়াজ, এখানে যে কমা আছে ওখানে তোমার হু ওয়াজ উজ্জ আছে, তাহলে ওটাকে তুলে দিয়েছে, তাহলে পার্টিসিপাল ফর্মে যে পার্টিসিপাল প্যাসিভ ফর্ম আছে। সারাউন্ডেড বাই দ্য ট্রি ট্রাইব, যে যাকে মানে কবিকে বা যাকে কি করা হয়েছে, ঘেরাও করা হয়েছে গাছ উপজাতির দ্বারা, অ্যান্ড টাইট, আর কি করা হয়েছে, বাধা হয়েছে। হি বিকেম টয়েস অ্যাওয়েক, আর সেই সময় দ্বিগুণে সে সতর্ক হয়েছিল। দেখো একবার আর বুঝিয়ে দিচ্ছি। হোয়েন অ্যান ওল্ড উইম্যান ওপেন্ড হার লিটল ব্যাগ, যখন এক বৃদ্ধ মহিলা তার ছোট্ট ব্যাগটি খোলে, বিফোর দ্য পোয়েট, কবির সামনে, সারাউন্ডেড বাই দ্য ট্রি ট্রাইব অ্যান্ড টাইট, যে কবিকে ঘিরে রাখা হয়েছে গাছ উপজাতির দ্বারা, অ্যান্ড টাইট, আর বাধা হয়েছে। হি বিকেম টয়েস অ্যাওয়েক, তখন তিনি দ্বিগুণে সচেতন হন। এবার দেখো একটা জিনিস বলি, যে সারাউন্ডেড বাই দ্য ট্রি ট্রাইব অ্যান্ড টাইড, এটুকু তোমরা বাদ দিয়ে দিতেও পারো, এটুকু বাদ দিলেও অর্থটা কিন্তু একই চলে আসবে, ঠিক আছে, ওটা বাদ দিয়ে দিতেও পারো। আর যদি পারো তাহলে যেভাবে বললাম সেটা পুরোটা মুখস্থ করে নিও। নাম্বার বি এবার আসবে, হোয়াট উড হ্যাপেন টু দ্য পোয়েট ইফ হি ফেল টু মেক দ্য প্রমিস। কবি যদি প্রমিস করতে ব্যর্থ হন তাহলে কি ঘটবে? যদি প্রমিস না করেন, দিব্যি যদি না করেন বা প্রতিশ্রুতি না করেন, তাহলে তার কি ঘটতে পারে? অ্যাকর্ডিং টু আ ট্রাইব, একটি গোষ্ঠীর মতে, যেখানে ট্রাইব বলতে তোমার কাদের কথা বলা হয়েছে, এর আগেও বলেছি, ওক গাছকে বলা হয়েছে। অ্যাকর্ডিং টু আ ট্রাইব, একটি গোষ্ঠীর মতে, দ্য পোয়েট উড ডাই, কবিকে মরতে হবে, ইফ হি ফেল্ড, যদি তিনি ব্যর্থ হন, টু মেক দ্য প্রমিস, প্রতিশ্রুতি না করতে বা প্রতিশ্রুতি না রাখতে যদি তিনি ব্যর্থ হন। আশা করি বুঝেছ। নাম্বার সি, হোয়াট ওয়াজ ইট দ্যাট অল্টার দ্য পোয়েট, কি কবিকে বদলে দিয়েছিল, মানে কি, হোয়াট ওয়াজ ইট, ওটা কি ছিল, দ্যাট যেটা, অল্টার দ্য পোয়েট, কবিকে পাল্টে দিয়েছিল। এটা রিলেটিভ ক্লজ, দেখো দ্যাট অল্টার দ্য পোয়েট, এটা রিলেটিভ ক্লজ আছে, এখানে ইটটা তোমার অ্যান্টিসিডেন্ট রূপে আছে কোয়েশ্চেনটার ক্ষেত্রে, ঠিক আছে। একটু বুঝো কোশ্চেনগুলো, দেখো কোশ্চেন বোঝার উপর কিন্তু ডিপেন্ড করে আনসার লেখাটা। হ্যাঁ, যত তুমি
ভালোভাবে কোয়েশ্চেন বুঝতে পারবে, আনসারটা কিন্তু খুব সহজে হয়ে থাকে। দেখো যে কোয়েশ্চেনকে ফলো করে কিন্তু আমি আনসারগুলো, এখানে আনসারগুলো লেখা রয়েছে আর আমি আনসারগুলো বলছিও। তো হোয়াট ওয়াজ ইট, এটা কোন জিনিস ছিল দ্যাট যেটা ওয়াল্টার দ্য পোয়েট কবিকে পাল্টেছিল? খুবই সহজ আছে, দেখো। আর ড্রিম এক স্বপ্ন, আন্ডার দ্য ওক ট্রিজ, ওক গাছের নিচে, ওক গাছের নিচে একটা স্বপ্ন, ওয়াল্টার দ্য পোয়েট কবিকে কি করেছিল? পাল্টেছিল। খুবই সহজ আছে। তারপরে পেজে আমরা আসবো। তারপরে পেজ দেখো, নাম্বার 1, হোয়াট ইজ দ্য ফুল নেম অফ দ্য পোয়েট? কবির সম্পূর্ণ বা কবির পুরো নাম কি? ঠিক আছে, দ্য ফুল নেম অফ দ্য পোয়েট ইজ এডওয়ার্ড জেমস হিউকস। কবির পুরো নাম হয় এডওয়ার্ড জেমস হিউকস। দেখো এগুলো এত ডিফিকাল্ট নেই, এগুলো মনে রাখলে এগুলো লিখতে পারবে। নাম্বার 2, হোয়ার হ্যাজ দ্য পোয়েম বিন টেকেন ফ্রম? কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে? কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে, এটা মানে হচ্ছে কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে। তো দেখো, দ্য পোয়েম কবিতাটি হ্যাজ বিন টেকেন নেওয়া হয়েছে ফ্রম দ্য বুক, বই, ওই বইটা থেকে। তার নাম কি? মিট মাই ফোকস। মিট মাই ফোকস, তাহলে বইটার নাম মিট মাই ফোকস। নাম্বার 3, হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম? দেখো এটাতে একটু ধ্যান দেবে কিন্তু। কবিতার বিষয়বস্তু বা সার সংক্ষেপটা কি? ইন দিস পোয়েম, এটা মানে হচ্ছে এই কবিতায়। দ্য পোয়েট ব্রিংস আউট, কবি প্রকাশ করে। দ্য মেসেজ, বার্তাকে। দ্যাট উই হ্যাভ ক্লোজ অ্যাফিনিটি উইথ দ্য ট্রিজ, যে গাছদের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। অ্যাফিনিটি শব্দের অর্থ হচ্ছে তোমার এখানে সম্পর্ক, আর ক্লোজ শব্দ হচ্ছে ঘনিষ্ঠ। তাহলে ঘনিষ্ঠ সম্পর্ক আছে কার সাথে? উইথ দ্য ট্রিজ, গাছদের সাথে। অ্যান্ড দে শুড বি প্রটেক্টেড, আর তাদেরকে কি করতে হবে? রক্ষা করতে হবে, বা তাদেরকে রক্ষা করা উচিত। কিসের উদ্দেশ্যে বা কিসের মঙ্গলে? ফর দ্য সেক অফ দি এনভায়রনমেন্ট, পরিবেশের মঙ্গলের জন্য বা পরিবেশের স্বার্থের জন্য বা পরিবেশকে রক্ষা করার জন্য। তাহলে একবার আর বলি, ইন দিস পোয়েম, এই কবিতায়, দ্য পোয়েট ব্রিংস আউট দ্য মেসেজ, কবি একটা বার্তা বহন করে বা একটা বার্তাকে প্রকাশ করে। দ্যাট, যে উই হ্যাভ, আমাদের আছে, ক্লোজ অ্যাফিনিটি, ঘনিষ্ঠ সম্পর্ক, উইথ দ্য ট্রিজ, গাছের সঙ্গে। অ্যান্ড দে শুড বি প্রোটেক্টেড, আর তাদেরকে বাঁচিয়ে রাখা উচিত। ফর দ্য সেক অফ দি এনভায়রনমেন্ট, পরিবেশের মঙ্গলের জন্য। এবার নাম্বার 3, হোয়ার ডিড দ্য পোয়েট এন্টার? কবি কোথায় প্রবেশ করেন? এই তো জঙ্গলে প্রবেশ করেছিল, মানে ওক জঙ্গলে। তাহলে দ্য পোয়েট এন্টার্ড ইনটু অ্যান ওকউড, কবি একটি ওক গাছের জঙ্গলে প্রবেশ করেছিলেন। দেখো ইনটুটা ইউজ করা হয়েছে তোমার বাহির থেকে ভিতরে প্রবেশ করতে, ইনটু। তারপরে দেখো, তারপরে তোমার কত নম্বর আছে দেখো, তারপরে নাম্বার 5 বলছে, হাউ ডিড দ্য পোয়েট গো ইনসাইড দ্য ওকউড? কিভাবে ওকের জঙ্গলে কবি প্রবেশ করেছিলেন বা ঢুকেছিলেন? দ্য পোয়েট ক্রেপ্ট ইনটু দ্য ওকউড, তা হামাগুড়ি দিয়ে। ক্রিপ থেকে ওয়ার্ডটা এসছে, এটা ভার্বে 2 নম্বর ফর্ম, ক্রেপ্ট, ক্রিপ, ক্রেপ্ট, ক্রেপ্ট। দ্য পোয়েট ক্রেপ্ট, কবি প্রবেশ করেছিলেন কোথায়? মানে কবি ক্রেপ্ট ইনটু মানে হামাগুড়ি দিয়ে প্রবেশ করেছিলেন কোথায়? দ্য ওকউড, ওক জঙ্গলে। তারপরের পাতায় আসবো, সরি, তারপর নাম্বার 6 আসবো আমরা। দেখো নাম্বার 6, এই তো নাম্বার 6 বলছে, দেখো ভালো করে একটু তোমরা নজর দিও। হ্যাঁ, হোয়াট ওয়াজ দ্য পোয়েট ডুইং ইন দ্য উডস? হোয়াট ওয়াজ দ্য পোয়েট ডুইং ইন দ্য উডস? কবি জঙ্গলে কি করছিলেন? খুবই সহজ। দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর আ স্ট্যাগ। লুকিং ফর মানে হচ্ছে খোঁজ করা বা সন্ধান করা।
তো কবি সন্ধান করছিলেন এক হরিণের, ফর এ স্ট্যাগ, একটা হরিণের খোঁজ করছিলেন। কোথায়? ইন দ্য উডস। কোথায়? জঙ্গলে। ফুল স্টপ দিয়ে দেবে। ওয়ার এ মেল ডিয়ার, এ মেল ডিয়ার যে কোনো একটা লিখবে, এ স্ট্যাগ লিখবে, নইলে ওয়ার এ মেল ডিয়ার লিখবে, ঠিক আছে, যে কোনো একটা লিখবে। তো এইটা লিখলে বেশি ভালো। আনসারটা আমি বলে দিচ্ছি, দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর আ স্ট্যাগ ইন দ্য উডস, এই আনসারটা বলবে, ঠিক আছে, সব থেকে ভালো। তারপরে আমরা চলে আসবো 7 নম্বর। 7 নম্বর কি বলছে দেখো, হুম ডিড দ্য পোয়েট মিট ইন অ্যান ওকউড, কবির সঙ্গে কার জঙ্গলে দেখা হয়েছিল? এই তো তোমার এক বৃদ্ধার সঙ্গে। দ্য পোয়েট মিট অ্যান ওল্ড উইম্যান ইন অ্যান ওকউড। দ্য পোয়েট কবি মেট সাক্ষাৎ করেছিলেন। এখানে দেখো মিটের পরে উইথ ইউজ করতে হবে না, ঠিক আছে, ওটার পরে উইথ হয় না, মানে মিটের সঙ্গে তোমার প্রিপোজিশন লেগে আছে, মানে উইথ লেগে আছে। দ্য পোয়েট মেট অ্যান ওল্ড উইম্যান, কবি সাক্ষাৎ করেছিলেন এক বৃদ্ধ মহিলার সাথে, ইন অ্যান ওকউড, একটি ওক জঙ্গলে। নাম্বার 8, হাউ ডিড দি ওল্ড উইম্যান অ্যাপিয়ার, এটা মানে হচ্ছে বৃদ্ধাকে কেমন দেখাচ্ছিল। হাউ ডিড দি ওল্ড উইম্যান অ্যাপিয়ার, কিরকম দেখাচ্ছিল দেখো। দি ওল্ড উইম্যান ওয়াজ ইন এ র্যাগড অ্যাটায়ার, র্যাগড মানে হচ্ছে তোমার ছিঁড়া, আর অ্যাটায়ার মানে হচ্ছে তোমার বস্ত্র বা পোশাক। তাহলে বৃদ্ধ মহিলাটি ছিলেন এক ছেঁড়া বস্ত্রে, অ্যান্ড সি হ্যাড আ লাম্পি স্টিক ইন হ্যান্ড, আর তার হাতে ছিল গাঁটযুক্ত লাঠি। লাম্পি, লাম্পি মানে হচ্ছে তোমার গাঁট, ঠিক আছে, লাম্পি মানে গাঁট। তাহলে সি হ্যাড তার ছিল, এ একটি লাম্পি গাঁটযুক্ত স্টিক লাঠি, ইন হ্যান্ড হাতে। আশা করি বুঝে গেছো। নাম্বার 9, হোয়াট ডিড দি ওল্ড উইম্যান টেল দ্য পোয়েট, বৃদ্ধ মহিলা কবিকে কি বলেছিলেন? দি ওল্ড উইম্যান, বৃদ্ধ মহিলা, টোল দ্য পোয়েট, কবিকে বলেন, দ্যাট, যে, শি হ্যাড দ্য পোয়েটস সিক্রেট ইন হার লিটল ব্যাগ, যে তার ছোট্ট ব্যাগে রয়েছে কবির গোপন কথা। দেখো, সি হ্যাড দ্য পোয়েট সিক্রেট, তার রয়েছে কবির গোপন কথা কোথায়? ইন হার লিটল ব্যাগ, তার ছোট্ট ব্যাগে। নাম্বার 10, ওয়াই ডিড দ্য পোয়েট শিভ, শিভ শব্দের অর্থ হচ্ছে তোমার কাঁপা, ট্রেম্বল, ট্রেম্বল বা ক্র্যাক। As the old woman laughed loudly in a high-pitched voice, the poet shivered in fear. As বলতে এখানে যখন, যখন the old woman laughed loudly, বৃদ্ধ মহিলাটি জোরে হেসে ফেলে, in a high-pitched voice, উচ্চ কণ্ঠে, উচ্চ কণ্ঠে, in a high-pitched voice, এটা মানে উচ্চ কণ্ঠে, যখন বৃদ্ধ মহিলাটি হেসে ফেলে, দ্য পোয়েট শিভার্ড ইন ফিয়ার, কবি ভয়ে কেঁপে ওঠে। ইন ফিয়ার মানে হচ্ছে ভয়ে, আর শিভার্ড মানে কেঁপে ওঠা, কেঁপে উঠেছিল। নাম্বার 11 এবার আসবে। নাম্বার 11 বলছে, হাউ ওয়াজ দ্য পোয়েট ট্রিটেড ইন দি ওকউড, ওক গাছের জঙ্গলে কবির সঙ্গে কিরকম আচরণ করা হয়েছিল? জঙ্গলের মধ্যে কবির সঙ্গে কি আচরণ করা হয়েছিল দেখো। দ্য পোয়েট ওয়াজ এনসার্কেলড, কবিকে কি করা হয়েছিল? ঘেরাও করা হয়েছিল, অ্যান্ড টাইট, আর বাঁধা হয়েছিল, টু আ পোস্ট, এক থামের সাথে বা খুঁটির সাথে, বাই দ্য ট্রি ট্রাইব, গাছ উপজাতিদের দ্বারা, ঠিক আছে, বাই দ্য ট্রি ট্রাইব, গাছ উপজাতিদের দ্বারা। তারপরে আমরা আসবো 12 নম্বর। 12 নম্বর বলছে, হোয়াট ওয়াজ দ্য ট্রাইব অফ, দলটি কাদের ছিল? খুবই সহজ, দ্য ট্রাইব ওয়াজ অফ ওক উডস। দেখো, দ্য ট্রাইব ওয়াজ অফ ওক উডস অথবা
দ্য ট্রাইব অজ অফ ওক ট্রিজ, দ্য ট্রাইব অজ অফ ওক ট্রি, দলটি ছিল ওক গাছের। খুব সহজ আছে। নাম্বার 13, we are coming number 13. Number 13, it's really very easy. What according to the trees is the reactions of the poet when a tree is cut down? গাছদের মতে কবির প্রতিক্রিয়া কি যখন একটি গাছ কেটে ফেলা হয়? মানে গাছদের মতে কবির প্রতিক্রিয়াটা কি যখন একটি গাছ কেটে ফেলা হয়? তো অ্যাকর্ডিং টু দ্য ট্রিজ, গাছদের মতে দ্য পোয়েট ইজ নট bothered, কবি একটুও বিরক্তি হচ্ছে না বা একটুও কষ্ট পাচ্ছেন না। গাছকে যে কেটে ফেলে দিচ্ছে, তো কবি একটুও দুঃখিত হচ্ছেন না when a tree is cut, যখন এটি গাছে কাটা হয়। তাহলে according to the trees, গাছদের মতে the poet is not bothered, কবি একটুও কষ্ট পান না when a tree is cut down, যখন একটা গাছকে কেটে ফেলা হয়। আশা করি বুঝে গেছো। এবার আমরা 14 নম্বরে, ঠিক আছে, এই 14 নম্বরে দেখো, এই সাইডে শুধু কোয়েশ্চেনটা দেওয়া রয়েছে, এই সাইডে শুধু কোয়েশ্চেনটা আছে, ঠিক আছে। তবে এই 14 নম্বরটা বাদ দাও, অ্যাকচুয়ালি এইভাবে বুঝতে পারবে, বুঝে যাবে। দেখো বলছে যে হাউ আর দ্য ওক ট্রিজ রিলেটেড উইথ দ্য পোয়েট, ওক গাছগুলি কিভাবে কবির সঙ্গে সম্পর্কিত। দেখো সম্পর্কিত, রিলেটেড উইথ মানে হচ্ছে তোমার সম্পর্কিত থাকা, তাহলে হাউ আর দি ওক ট্রিজ রিলেটেড উইথ দ্য পোয়েট, মানে ওক গাছগুলি কিভাবে কবির সঙ্গে সম্পর্কিত বা সম্পর্ক রেখেছে। এর আনসারটা নেক্সট পেজে আমরা পাবো, ঠিক আছে। নেক্সট পেজে আমরা এই যে দেখো, according to the oak trees, ওক গাছদের মতে দে আর মেম্বার্স অফ দ্য সেম ফ্যামিলি, তারা একই পরিবারেরই কি তোমার সদস্য, হুইচ বিলংস টু দ্য ট্রি, ঠিক আছে, যে পরিবারে, হুইচ বিলংস টু দ্য পোয়েট, ঠিক আছে, যে পরিবারটা কবির অধীনে রয়েছে। দেখো এবার ভালো করে একবার বলে দিচ্ছি। অ্যাকর্ডিং টু দ্য ট্রিজ, গাছদের মতে দে আর মেম্বার্স অফ দ্য সেম ফ্যামিলি, তারা বলতে গাছেরা হয় একই পরিবারেরই সদস্য, হুইচ বিলংস টু দ্য পোয়েট, যে পরিবারে কবি অন্তর্ভুক্ত আছেন, মানে যে পরিবারে কবিও পড়েন। তারপরে নাম্বার 15, হোয়াট ডিড দ্য ট্রি ট্রাইব আস্ক দ্য পোয়েট টু সোয়ার, গাছের দল কবিকে কি প্রতিজ্ঞা করতে বলেছিল। দেখো, দ্য ট্রি ট্রাইব আস্ক দ্য পোয়েট টু সোয়ার, গাছের দলেরা কবিকে বলেছিল, কি বলে আস্ক বলে এখানে বলা, টু সোয়ার, প্রতিজ্ঞা করতে বলেছিল বা শপথ করতে বলেছিল, দ্যাট যে হোয়েন এভার আ ট্রি ওয়াজ কাট ডাউন, যখনই একটা গাছ কাটা হবে, হি উড প্লান্ট টু ট্রিজ, তখনই তিনি দুটো গাছ লাগাবেন। মানে একটা গাছ যদি কাটে দেখতে পায় তাহলে দুটো লাগাবেন, ঠিক আছে। What will happen, number 16, what will happen if the poet does not swear to plant trees, কবি যদি গাছ লাগানোর প্রতিজ্ঞা না করেন তাহলে কি ঘটতে পারে বা কি ঘটবে। দেখো, ইফ যদি দ্য পোয়েট ডাজ নট সোয়ার, কবি শপথ না করে টু প্লান্ট ট্রিজ, গাছ লাগানোর ক্ষেত্রে, দ্য ব্ল্যাক বার্ক অফ ওক, ওক গাছের কালো ছাল বা চামড়া, বার্ক বলতে চামড়া, উইল রিঙ্কল ওভার হিম, তার ওপর ফুড়ে যাবে একেবারে, রিঙ্কল মানে তাকে, তার ওপর গজিয়ে উঠবে আর তাকে আঁকড়ে ধরবে, ওভার হিম তার ওপর, ঠিক আছে, ফুড়ে উঠবে তার ওপর, অ্যান্ড হি উইল বি রুটেড অ্যামং দ্য ওক ট্রিজ, আর ওক গাছের জঙ্গলে তাকে আটকে রাখা হবে,
একবার আর দেখে নাও ভালো করে। ইফ দ্য পোয়েট ডাজ নট সোয়ার টু প্লান্ট ট্রিজ, কবি যদি শপথ না করে গাছ লাগানোর ক্ষেত্রে, দ্য ব্ল্যাক বার্ক অফ ওক, ওক গাছের কালো ছাল, উইল রিঙ্কল ওভার হিম, তার উপর ফুড়ে উঠবে বা তার উপর গজিয়ে উঠবে, অ্যান্ড হি উইল বি রুটেড অ্যামং দ্য ওক ট্রিজ, আর গাছের শিকড়গুলো তাকে ওক গাছের মধ্যে ধরে রাখবে। দেখো, হুইয়ার অ্যাকর্ডিং টু দ্য ট্রি ট্রাইব ওয়াজ দ্য পোয়েট বর্ন, গাছের বা গাছ প্রজাতিদের মধ্যে মতে কবি কোথায় জন্মেছিলেন? অ্যাকর্ডিং টু দ্য ট্রি ট্রাইব, গাছ জাতিদের মতানুসারে, দ্য পোয়েট ওয়াজ বোর্ন অ্যামং দ্য ওক ট্রিজ, কবির জন্ম হয়েছিল কোথায়? ওক গাছের মধ্যেই। তারপরে, হোয়ার ডিড দ্য পোয়েট হ্যাভ আ ড্রিম, কবি কোথায় স্বপ্ন দেখেছিলেন? খুবই সহজ আছে, দ্য পোয়েট হ্যাড আ ড্রিম, হ্যাড কেন হলো? কিন্তু ডিড আর হ্যাভ আছে, তো ডিড আর হ্যাভ দুটো মিলে কি হচ্ছে? হ্যাড হয়ে যাচ্ছে আনসারের ক্ষেত্রে। তো দ্য পোয়েট হ্যাড আ ড্রিম আন্ডার দ্য ব্রাঞ্চেস ইন দ্য উডস অফ ওক, তাহলে ওক গাছের জঙ্গলে শাখা প্রশাখার নিচে তিনি বা কবি স্বপ্নটা দেখেছিলেন বা দেখেন। এবার 19 নম্বরটা আমরা দেখে নিব। 19 নম্বরটা, ঠিক আছে, 19 নম্বরের আনসারটা দেখো, একটু বলে দিচ্ছি। হোয়াট ওয়াজ দি ইফেক্ট অফ দ্য ড্রিম অন দ্য পোয়েট, কবির মধ্যে স্বপ্নের কি প্রতিক্রিয়া হয়েছিল? হোয়াট ওয়াজ দ্য ইফেক্ট অফ দ্য ড্রিম, হোয়াট ওয়াজ দ্য ইফেক্ট, প্রভাবটা কি ছিল অফ দ্য ড্রিম, স্বপ্নের, কার উপর? অন দ্য পোয়েট, কবির উপর। তার মানে কবির প্রতি স্বপ্নটার প্রতিক্রিয়া কি ছিল? দ্য ড্রিম দ্য পোয়েট হ্যাড, স্বপ্ন দ্য পোয়েট হ্যাড, যেটা কবি দেখেছিলেন, এখানে হ্যাড বলতে তোমার দেখা, মেড হিম, তাকে বানিয়েছিল, আর চেঞ্জ পার্সন, এক পরিবর্তিত ব্যক্তি, এক পরিবর্তিত ব্যক্তি মানে যে পাল্টে গিয়েছে, ঠিক আছে। এটাকে দেখো যে এটা রিলেটিভ ক্লজ ইউজ করা আছে, এটাকে তোমরা এইভাবে লিখতে পারো, দ্য ড্রিম হুইচ দ্য পোয়েট হ্যাড, ঠিক আছে, দ্য ড্রিম হুইচ, কমাটা তুলে হুইচও করতে পারো, দ্য ড্রিম হুইচ দ্য পোয়েট হ্যাড, ঠিক আছে। তারপরে আবার কমাই দিতে পারো হ্যাডের পরে, মেড হিম আর চেঞ্জ পার্সন, কবি যে স্বপ্নটা দেখেছিলেন তাতে তাকে একজন বদলে যাওয়া মানুষ দেখিয়েছিল। একবার আর বলে দিচ্ছি, একটু ডিফিকাল্ট আছে তাই। দ্য ড্রিম, স্বপ্ন, দ্য পোয়েট হ্যাড, যে স্বপ্নটা কবি দেখেছিলেন, মেড হিম, তাকে বানিয়েছিল বা তৈরি করেছিল বা তাকে রূপ দিয়েছিল, আর চেঞ্জ পার্সন, এক পরিবর্তিত ব্যক্তিরূপে। এবার 20 নম্বর, 20 নম্বর বলছে, when did the poet get the company of human beings again, কবি কখন আবার মানুষের সঙ্গ পেলেন? দ্য কোম্পানি অফ হিউম্যান বিংস, এটা মানে হচ্ছে মানুষের সঙ্গ বা মানব সঙ্গ, তিনি কখন পেয়েছিলেন আবার? when the poet came out of the woods, যখন কবি জঙ্গল থেকে বা জঙ্গল থেকে বেরিয়ে আসে, হি again, তিনি আবার হ্যাড দ্য কোম্পানি, হ্যাড বলতে এখানে পাওয়া বা পেয়েছিলেন, তিনি পেয়েছিলেন দ্য কোম্পানি অফ হিউম্যান বিংস, এই মানব সঙ্গী, দ্য কোম্পানি, সঙ্গীটাকে কার? অফ হিউম্যান বিংস, মানব সঙ্গী, ঠিক আছে, মানবের, তাহলে মানবের সঙ্গীটাই তিনি পেয়েছে। একবার আর বলে দিই যে হোয়েন দ্য পোয়েট কেম আউট অফ দি উডস, যখন তিনি জঙ্গল থেকে বেরিয়ে এসেছিলেন, হি अगेन, তিনি আবার হ্যাড পেয়েছিলেন দ্য কোম্পানি, সঙ্গটাকে, অফ হিউম্যান বিংস, এই মানবের। আশা করি তোমরা বুঝেছো। কোনো প্রবলেম হলে তোমরা কিন্তু গ্রুপে তো এসএমএস করতে পারবে না, তবে আমার পার্সোনাল কন্ট্যাক্টে তোমরা মেসেজ করতে পারো থ্রু হোয়াটসঅ্যাপ, and I will try to give you answer. But one thing, students, I must tell you, please don't avoid the classes we are making
we are making and sending them through YouTube. We are working hard only for you all because we want to successful in future, and you are the dreams of Vikas Mission. So we are working hard. Please don't ignore our videos. Must give attention to the videos when you are watching them. Okay, stay happy forever. Bye.